নমস্কার বন্ধুরা, রুদ্র ইউপিএসসি বাংলাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অরিজিৎ রুদ্র। এই চ্যানেলের মাধ্যমে আমরা ইউপিএসসি 2026 এবং ডাব্লিউবিসিএস আগামী যে আপকামিং ডাব্লিউবিসিএস আছে তার জন্য আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশান করব। এইবার আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ব সেটা কোন কোন এক্সামে আমাদের হেল্পফুল হবে সেটা আমাদের ইউপিএসসি সিএসসি 2026-এ যে এক্সামটা রয়েছে সেটার জন্য, ইউপিএসসি এপিএফসি 2025-এ যে এক্সামটা রয়েছে, ইউপিএসসি এপিএফও 2025, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে এনি পিসিএস, আপকামিং পিসিএস, স্টেট পিসিএসের জন্য এই কোর্সটা আপনাদের হেল্প করবে। এবং ইউপিএসসি ছাড়া যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদেরকে নির্দ্বিধায় হেল্প করবে আপনাদেরকে। তাহলে চলুন বুঝে নেওয়া যাক যে কেমন করে এটা আমরা করব। আচ্ছা, আমরা কি পড়ব কারেন্ট অ্যাফেয়ার্সে? আমি নিজে থেকে কিছু আলাদা করব না। এখানে আমরা ভিশন আইএস বলে একটা ইনস্টিটিউশন রয়েছে। ভিশন আইএস ইনস্টিটিউশন প্রতি মাসে নিজেদের একটা মান্থলি ম্যাগাজিন বার করে। সেই ম্যাগাজিনটা আমরা এখানে পড়ব। তাহলে ভিশন আইএস মান্থলি ম্যাগাজিন। এবার প্রশ্ন হলো, হোয়াই দিস ম্যাগাজিন? এই ম্যাগাজিনটাই বা কেন? এই ম্যাগাজিনটা আমি এই কারণে চুজ করেছি, কারণ একে তো ম্যাগাজিনটা খুব ভালো কম্পাইলেশন আসে, রেগুলার আপডেট আসে। দ্বিতীয় কথা হলো, ইউপিএসসি সার্কেলে যারাই আছেন তারা এই ম্যাগাজিন সম্বন্ধে খুব ভালোভাবেই জানবেন যে এটা খুব ট্রাস্টেড একটা ম্যাগাজিন। এটা বহু টপার্স থেকে শুরু করে বহু টিচার্স এই ম্যাগাজিনটাকে সাজেস্ট করে। এই ম্যাগাজিনটা আপনি মানে নিঃসন্দেহে পড়তে পারেন। আপনি যে কোনো ম্যাগাজিন চুজ করতে পারেন যেটা ইউপিএসসির মানে যে রেপিউটেড ইনস্টিটিউশনরা পাবলিশ করে, তার মধ্যে ম্যাগাজিনটা আপনি ফ্রিতেই পেয়ে যাবেন। ভিশন আইএসের নিজেদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এইবার ম্যাগাজিনটা আমরা কী করে পড়বো? হাউ টু রিড দ্য ম্যাগাজিন উইথ ক্লাসেস। আমার এই ক্লাসেস যদি আপনি দেখেন তাহলে ক্লাসেসের সাথে আপনি কী করে ম্যাগাজিনটা পড়বেন? ম্যাগাজিনটা আমি এখানে ম্যাগাজিনের নিজস্ব পিডিএফ থেকে, যেটা সম্পূর্ণ ক্রেডিট ভিশন আইএসকে যায়, এই ম্যাগাজিনটাকে আমি এখানে আপনাদেরকে ধীরে ধীরে বাংলাতে বুঝিয়ে বলবো। কারণ একটা ম্যাগাজিনে ওরা অনেক ইংলিশ টার্ম লেখে, ওরা অনেকটা কিছু ধরে নেয় যে স্টুডেন্টরা সেটাকে পড়ে এসছে। ফলে যারা বিগিনার বা যারা হলো বাংলা থেকে ইংলিশে পড়ছে নতুন, তাদের জন্য এই জিনিসগুলো বুঝতে খুব অসুবিধা হয়। তার কিছু টার্মিনোলজি, কিছু তার ভিতরের এক্সপ্লেনেশন বুঝতে প্রবলেম হয়। এই ম্যাগাজিনটাকে আমরা বাংলায় এমনভাবেই পড়ব যে আপনি বিগিনার হোক, আপনি একদম নতুন শুরু করেন, আপনি কোনো কিছুই জানেন না, তবু যাতে আপনি বুঝতে পারেন। মানে আপনার একটা হালকা, আপনি পড়া শুরু করেছেন, কেন পড়ছেন সেটা তো আপনি নিশ্চয়ই জানবেন। আপনি কিছুটা পড়া শুরু করেছেন, এখন আপনি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ফোকাস করতে চান। তা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমরা এই ম্যাগাজিনটা পড়ব। কী করে পড়ব? ম্যাগাজিনে 8টা থেকে 10টা বিভাগ রয়েছে, যেমন পলিটির একটা রয়েছে, তারপর ইকোনমির একটা রয়েছে। এরকম করে প্রত্যেকটা মাসের ম্যাগাজিনের আপনার ভাগ রয়েছে। আমরা প্রত্যেকটা সেকশানে একটা করে সেকশান নেব। যেমন পলিটি নিলাম পলিটি, ইকোনমি একটা পুরো সেই মাসে যত ইকোনমি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, মানে পিআইবি থেকে শুরু করে দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেসের যতগুলো কম্পাইলেশন এসছে, এবং সেটা যে তার মধ্যে যেগুলোকে এরা সিলেক্ট করেছে সেইগুলোকে আমরা মানে পার ক্লাস সেশন আমরা একটা করে এখানে সেকশন কমপ্লিট করব। পলিটি একটা সেশনে দেখা গেল পলিটি করলাম জানুয়ারি মাসের, দ্বিতীয় সেশনে ইকোনমি করলাম জানুয়ারি মাসের, তৃতীয় সেশনে সিকিউরিটি করলাম জানুয়ারি মাসে, ঠিক এইভাবে চলবে। ফলে এটা আপনাদের দুটো জিনিসে হেল্প করবে, একটা যে প্রিলিমসের কারেন্ট অ্যাফেয়ার্স, দ্বিতীয় মেন্সের অ্যান্সার রাইটিং এবং কারেন্ট অ্যাফেয়ার্সে, দুটোতেই এটা আপনাদেরকে খুব ভালোভাবে হেল্প করবে। এইবার তৃতীয় যে হাউ টু রিভাইজ, এটাকে রিভাইজ কী করে করবেন? প্রথমত আমি যেমন প্রতি মাসের এটা শেষ করব, 3 থেকে 4 মাস হয়ে গেলে আমি কোয়ার্টারলি একটা র্যাপিড রিভিশন করব। আপনি এটা পড়ে মেন ম্যাগাজিনটা পড়বেন,
আপনার যেগুলো যদি কোনো কিছু নোট করার হয় বোঝার সুবিধার জন্য আপনি সেগুলো লিখে নেবেন। এবং আমি প্রেফার করব এটাকে প্রিন্ট আউট করে নিয়ে, যে যখনই আপনি ক্লাসটা করবেন প্রিন্ট আউট করে বা সাথে একটা সাদা পেপার রেখে A4 সাইজের পেপার রেখে তার সাথে নোট করতে থাকলেন এবং এটাকে পড়তে থাকলেন। তারপর যখন আমি 2 থেকে 3 মাস পরে একটা রিভাইজ করব, আপনি তখন রিভাইজ করতে পারেন। মানে আমি র্যাপিড রিভিশন কিছু একটা করাবো এই টাইপের, বা আপনি রিভাইসের জন্য আপনি প্রতি মাসে, যখন ধরুন আপনি জানুয়ারিটা শেষ করেছেন, জানুয়ারিটা রিভাইজ করে নিলেন, ফেব্রুয়ারি শেষ করার পরে জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুটো রিভাইজ করলেন, এটাকে আমরা বলি ফেস্ট রিভিশন। আপনি ফেস্ট রিভিশনের মাধ্যমে রিভাইজ করতে পারেন। এইবার বিষয় হলো যে একটা ম্যাগাজিন আপনার 120 থেকে 130 পাতার ন্যাচারালি হয়, এবং তাতে অসংখ্য পরিমাণে প্রতি লাইনে কোনো না কোনো আপনি তথ্য পাবেন, কোনো না কোনো ফ্যাক্ট পাবেন। সমস্ত কিছু কি মনে রাখতে হবে? না। প্রথম কথা হলো সমস্ত কিছু মনে রাখতে হয় না, কখনোই মনে রাখতে পারবেনও না আপনি। তাহলে আপনি কি করে পড়বেন? আপনি ম্যাগাজিনটাকে যতবার আপনি মানে প্রতি মাসের শেষে আগেরগুলো রিভাইজ করছেন, রিভাইজ করার সময় চোখ বুলিয়ে যাবেন। তারপর পরীক্ষার আগে, মানে যখনই আপনার যে পরীক্ষায় হবে না কেন তার আগে আমি একটা র্যাপিড রিভিশন ক্লাস বার করব। তাতে সমস্ত মাসের যেটা ইম্পর্টেন্ট যেই ফ্যাক্টগুলো, যেগুলো আপনাকে অবশ্যই ধ্যান দিয়ে রাখতে হবে, সেগুলো আপনাকে আমি ওখানে করিয়ে দেবো। কিন্তু তার আগে আপনাকে অন্তত 3-4 বার করে এই ম্যাগাজিনগুলো পড়তে হবে। না পড়লে আপনি সেই মুহূর্তে সেই ফ্যাক্টগুলো মনে রাখতে পারবেন না। আমি র্যাপিড রিভিশন ক্লাস এই কারণে করাবো যে আপনার যাতে কোনো কিছু বাদ না থেকে যায়। দেখা যাচ্ছে আমি পড়ালাম, তার থেকে আপনি মনে করলেন যে এটা ইম্পর্টেন্ট, আপনার সেটা মনে থাকলো, কিছুটা ইম্পর্টেন্ট না বলে আপনি সেটা বাদ দিয়ে দিলেন, বা আপনার মনে থাকলো না। আমি যখন সেটা আবার র্যাপিড রিভিশন করাবো তখন আপনি তাহলে বুঝতে পেরে যাবেন যে এর থেকে মেন ইম্পর্টেন্ট এগুলো। আর তাছাড়া একটা জিনিস যখন আপনি বারবার রিভাইজ করেন, মুখস্থ করার প্রয়োজন, মানে মুখস্থ করার চেষ্টা করেন না কিন্তু রিভাইজ করার চেষ্টা করেন, যখন বারবার পড়েন, বুঝে বুঝে পড়েন, তখন পরীক্ষায় যদি সেই রিলেটেড কোনো কোশ্চেন আসে এবং আপনার সামনে যখন 4টে অপশান থাকবে, আপনি তার মধ্যে থেকে যে কোনো একটা, মানে যেটা সঠিক হবে সেটা আপনার অটোমেটিক আপনাকে ব্রেন স্ট্রাইক করবে। এটা আমাদের মানে সায়েন্টিফিক্যালি প্রুভেন এটা, যে আপনাকে স্ট্রাইক করবেই। আপনি যদি তখন আলাদা কিছু ভাবেন তাহলে আপনি ভুল করে আসবেন, কিন্তু ব্রেন আপনাকে প্রথম যেই উত্তরটা বলবে যে হ্যাঁ এইটা হওয়া উচিত, আপনার উত্তর সেটাই হয় 100% একদম। এটা প্রুভেন ফ্যাক্ট। কিন্তু তার জন্য আপনাকে অন্তত 7-8 বার ম্যাগাজিনটাকে রিভাইজ করতে হবে, এবং সেটাকে খুব মানে ইন্টেন্সিভ রিভিশন না, যে আপনি বারবার পড়ছেন একটা লাইনকে, মুখস্থ করার চেষ্টা করছেন, সেরকম না। টপিকটা তুললেন, ম্যাগাজিনটা ভালোভাবে পড়লেন, বুঝলেন, বোঝা হয়ে গেল, রেখে দিলেন, পরের বার আবার সেটা। এবার যখন আপনি টেস্ট সিরিজ লাগাবেন, তখন যদি আপনি কোনো ফ্যাক্ট দেখেন যে না এই ফ্যাক্টটা আমার মনে থাকছে না বা মুখস্থ থাকছে না, আপনার শর্ট নোটে সেই ফ্যাক্টটা লিখে রাখবেন যে হ্যাঁ পরীক্ষার আগের দিন আমাকে এই ফ্যাক্টটা দেখতে হবে, এটা আমার মনে থাকছে না, কনসেপ্ট আমার মনে আছে কিন্তু ফ্যাক্টটা মনে থাকছে না, তখন সেটা আপনি পড়বেন। চতুর্থ হলো যে হাউ টু রিমেম্বার অ্যান্ড ইজ এভরিথিং ইম্পর্টেন্ট। আমরা এটাকে অ্যাড্রেস করে ফেলেছি, ফলে এটা সমস্ত কিছু আপনাকে রিমেম্বার করতে হবে না, অটোমেটিক আপনার মেমোরিতে এটা সঞ্চয় হতে থাকবে, এবং সমস্ত কিছু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট জিনিস আপনি পরীক্ষার সাথে সাথে মানে যতবার রিভিশন করতে থাকবেন, এবং যখন আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবেন, পিওয়াইকিউ এবং সিলেবাস এবং রিভিশন, আর তারপর লাস্টে আসছে ভালো কোনো ইনস্টিটিউশনের টেস্ট সিরিজ। এই 4টে জিনিস আপনাকে হেল্প করবে একটা টোটাল ফ্যাক্ট, মানে 4 পাতার ডকুমেন্টের মধ্যে, 4 পাতার একটা টপিক দেখা যাচ্ছে 3 পাতা কি 4 পাতা হচ্ছে, একটা 4 পাতার টপিকের মধ্যে থেকে কোন জিনিসটা ইম্পর্টেন্ট সেটা বুঝতে আপনাকে এই 4টে জিনিস সাহায্য করবে। আপনি নিজেই সেটা অ্যানালাইসিস করতে পারবেন। তাছাড়া আমি তো র্যাপিড রিভিশন ব্যাচ করাবোই। এবার হলো কত মাস করা উচিত, এই মানে কত মাসের ম্যাগাজিন আমাদের কভার করা উচিত। যদি আপনি ইউপিএসসি সিএসসির কথা বলেন, যেটা 2026 সালে হবে মের 25 তারিখে, তার কথা যদি আপনি বলেন তাহলে সেটা 12 মাস থেকে 18 মাস। 12 মাস কম্পালসারি, এটা করতেই হবে। 18 মাস আপনি করতে পারেন, 12 মাসের বেশি যেতে পারেন। যদি ইউপিএসসি ছাড়া অন্য যে কোনো ইউপিএসসি মানে এই সিএসসি ছাড়া ইউপিএসসির অন্য যে কোনো যদি এক্সামের আপনি কথা বলেন, তাহলে সেখানে 10 থেকে 12 মাস এনাফ, মোর দ্যান এনাফ।
এবং যদি আপনি স্টেট পিসিএসের কথা বলেন, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কখনো 1.5 বছর, কখনো 2 বছর পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সও জিজ্ঞাসা করছে, মানে 18 মান্থস টু 24 মান্থস পর্যন্ত জিজ্ঞাসা করছে, কখনো কখনো 3 বছর পর্যন্ত ওরা জিজ্ঞাসা করে থাকে। এবার 3 বছরের তো আপনার পক্ষে মনে রাখা সম্ভব না, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের খুব একটা ভালো জিনিস কি বলুন তো, কারেন্ট অ্যাফেয়ার্স আপনি যখন ম্যাগাজিনটা পড়বেন, একই কারেন্ট অ্যাফেয়ার্স আপনি নিউজ পেপার পড়ুন, ম্যাগাজিন পড়ুন, যেটাই ফলো করুন, একই একই কারেন্ট অ্যাফেয়ার্স আপনার 2-3 মাস অন্তর অন্তর রিপিট হতে থাকে। ফলে কারেন্ট অ্যাফেয়ার্স খুব বেশি ইউনিক হয় না। আপনি যখন এটা পড়তে থাকবেন আপনি নিজেই বুঝবেন। ধরুন আমাদের যেমন এই মাসের পলিটির জানুয়ারি মাস থেকে আমরা শুরু করব, জানুয়ারি 2025 থেকে। জানুয়ারি মাসের প্রথম যে টপিকটা সেটা আসবে পলিটির কোঅপারেটিভ সেক্টর, ঠিক আছে? তা কোঅপারেটিভ সোসাইটিস আমাদের এই মাসেও রয়েছে, আমাদের এর থেকে 2-3 মাস আগেও ছিল, এবং আমরা যখন পড়তে থাকবো জুলাই আগস্ট নাগাদ আপনার আবার কোঅপারেটিভ সোসাইটি চলে আসবে। ফলে একটা টপিক বারবার রিভাইজ হতে থাকে, রিভিশন হতে থাকে। কিন্তু তার মানে এই না যে আপনি জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন না, সব একদম শেষে পড়বেন। কারণ পরীক্ষার আগে যখন আপনি পড়বেন সমস্ত কিছু আপনার কাছে, সমস্ত ফ্যাক্ট মনে হবে ইম্পর্ট্যান্ট, সমস্ত কিছু নতুন মনে হবে, আপনি মুখস্থ করার চেষ্টা করবেন কিন্তু মুখস্থ হবে না, তখন ওটাতে প্যানিক মুড ক্রিয়েট করে। ওই জন্য প্রথম থেকে আপনি মান্থলি ম্যাগাজিন করতে পারেন, করা উচিত আমার মনে হয়। আর ইউপিএসসি আমরা কত মাস করব? আমরা ইউপিএসসি সিএসসি যে 2026-এর এক্সামটা, এটা মে মাসে 25শে মে। ফলে আমরা জানুয়ারি 2025 থেকে এপ্রিল 2026 পর্যন্ত, অর্থাৎ 16 মাসের ম্যাগাজিন আমরা কমপ্লিট করব। ইজ ইট এনাফ? হ্যাঁ, এটা এনাফ। এটা পরীক্ষার জন্য, সিএসসি পরীক্ষার জন্য যথেষ্ট। 16 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স মানে অনেকটা কারেন্ট অ্যাফেয়ার্স। অনেকে 12 মাস করে, আমরা সেখানে 16 মাস করছি এই কারণে, কারণ সামনে আমাদের ইপিএফওর এক্সাম রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবিসিএস রয়েছে, এই সমস্ত এক্সামগুলো রয়েছে, যার ফলে আমাদের ডাব্লিউবিসিএস মোস্ট প্রবাবলি ডিসেম্বর জানুয়ারিতে আমাদের আশা রয়েছে যে হয়ে যাওয়ার কথা, ডিসেম্বরে এই বছর জানুয়ারির মধ্যে। ফলে তো সেক্ষেত্রে আপনার 12 মাস থেকে 13 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট হয়ে যাবে। ফলে তার জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আপনাকে খুব ভালোভাবে হেল্প করবে। আর আরেকটা কোশ্চেন, সেটা হলো যে নিউজ পেপার কি পড়তে হবে কি না। প্রথম কথা, আমি যেটা সবাইকে রেফার করি যে হ্যাঁ, নিউজ পেপার পড়া উচিত। নিউজ পেপার অন্তত প্রতিদিন মুখস্থ, নিউজ পেপার থেকে কোনো নোট বানানো উচিত না। মানে এখন যখন এই ম্যাগাজিনের মতন সুবিধাগুলো রয়েছে, যেখানে আমরা আমাদের নোট বানিয়ে আসছে এবং আমাদের তার জন্য কোনো পরিশ্রম করতে হচ্ছে না, আমি নিউজ পেপার থেকে একটা নোট বানালে দেখা যাচ্ছে দুটো লাইন আমি ইম্পর্টেন্ট পেলাম। কিন্তু এরা শুধু আজকের জিনিস না, যে নিউজ পেপারে যে জিনিসটা এসেছে সেটা না, এরা পুরনো নতুন কি হতে পারে, তার কি প্রভাব পড়তে পারে, সমস্ত কিছু এরা অ্যানালাইজ করে দেয়। ফলে নোট বানানোর একদমই প্রয়োজন পড়ে না। দ্বিতীয় হলো যে তাহলে নিউজ পেপার পড়বো কেন? নিউজ পেপার এই কারণে পড়া উচিত, কারণ আপনি যদি একটা সারা মাস ধরে একটা নিউজকে শুনতে থাকেন, কারণ একটা নিউজ যখন নিউজ পেপারে আসে সেটা একদিন রিপিট হয় না। যেমন বিহারে এখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে, তার নিয়ে অন্তত 2 মাস ধরে সমান তালে একই এই রিলেটেড কোনো কথা, ইআইসি রিলেটেড কথা, ইলেকশন কমিশন রিলেটেড কথা প্রতিদিন কোনো না কোনো নিউজ পেপারে কোনো না কোনো আর্টিকেলে আসছে। ফলে আপনি কি সমস্ত আর্টিকেল থেকে নোট বানাবেন? না, বানানোর দরকার নেই। কিন্তু নিউজ পেপার আপনি যদি রোজ পড়েন, তাহলে এসআইআর এটার ফুল ফর্মটা আপনার মনে থাকবে, কোনো পরীক্ষা এটা দিতে পারে। আপনার ইলেকশন কমিশনের ডিউটিস মনে থাকবে, ঠিক আছে, যে ইলেকশন কমিশনে কতজন মেম্বার থাকে এটা মনে থাকবে। যেমন বারবার আসে যে 3 জন মেম্বার, চিফ ইলেকশন কমিশনার, এই টার্মগুলো আপনার মুখস্থ হতে থাকবে, কোনো কনটেক্সট আপনার মনে থাকবে। ফলে পরীক্ষায় কি কোশ্চেন আসবে আমরা জানি না, ইউপিএসসি ডাব্লিউবিসিএস আমাদের প্রতি বছরই সারপ্রাইজ করে। ফলে পরীক্ষার হলে আপনি যখন যাবেন, এই যে একটা প্যাসিভ মেমোরি, এই যে প্যাসিভ একটা মেমোরি, এই প্যাসিভ মেমোরিটা আপনাকে হেল্প করবে পরীক্ষার হলে। যে আচ্ছা, এরকম টপিক আমি পড়েছিলাম, তাহলে যদি অপশান আপনার কোশ্চেনটা নাও জানা হয়, ওই মেমোরি থেকে আপনি একটা লজিক এখানে খাটাতে পারবেন। ফলে আমরা যেটা টেস্ট সিরিজের ক্ষেত্রে বা পরীক্ষায় বসে আমরা তো সমস্ত কোশ্চেন জানতে পারি না, ফলে সেখানে আমরা একটা লজিক্যাল রিজনিং খাটাই। যে জিকের ক্ষেত্রে আমরা একটা লজিক খাটাই যে আচ্ছা, এই টপিকটা নিউজে ছিল, এই রিলেটেড কথা উঠেছিল, তাহলে এই উত্তরটা হতে পারে। আমরা সেখানে একটা উত্তর সিলেক্ট করি সেইভাবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা সঠিকও হয়। ফলে আমাদের এই নিউজ পেপার পড়াটা একটা দরকার। আপনি মুখস্থ করবেন না, আপনি খুব বেশি পড়বেন না, আপনি হেডিংসগুলো দেখলেন,
হেডলাইন্সগুলো দেখলেন, তারপর আপনি এডিটোরিয়ালটা দেখলেন, আপনি স্পোর্টস সেকশনটা হালকা দেখলেন, আপনি সায়েন্স সেকশনটা হালকা দেখলেন যে কী টপিক আসছে। এইটা যদি প্রতিদিন আপনি দেখতে থাকেন, এটা আপনাকে পরীক্ষায় প্যাসিভলি হেল্প করবে, অ্যাক্টিভলি না, প্যাসিভলি হেল্প করবে। এবং আপনি যখন মাসের শেষে কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেন, পুরো মাসটা নিউজ পেপার পড়ার পরে কারেন্ট অ্যাফেয়ার্সটা যখন পড়লেন, তখন ওটা আপনাকে মানে নিউজ পেপার ম্যাগাজিনটা আপনার কাছে একটা জিস্ট হয়ে দাঁড়াবে, যেটা আপনাকে পড়তে পরবর্তীতে সুবিধা করবে। ঠিক আছে, তাহলে এইটাই প্রথম ইন্ট্রোডাকশন ভিডিও থাকলো। এবার আমরা নেক্সট যেই ভিডিওতে দেখা করব, সেখানে আমরা জানুয়ারি মাসের পলিটি থেকে শুরু করব। তার আগে আমি একটা দেখিয়ে দিই ম্যাগাজিনটা কেমন হয়। এই যে ম্যাগাজিনটা আপনি খুললে এটা তার ফ্রন্ট পেজ এরকম থাকবে, এবং যেটা কন্টেন্ট সেটা টেবিলটা এরকমভাবে দেওয়া থাকবে। এখানে আপনি দেখতে পারবেন টেবিল অফ কন্টেন্টসের মধ্যে পলিটি রয়েছে, ইন্টারন্যাশনাল রিলেশন রয়েছে, আপনার ইকোনমি রয়েছে, সিকিউরিটি, এনভায়রনমেন্ট, সোশ্যাল ইস্যুস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কালচার, এথিক্স, স্কিমস অ্যান্ড পার্সোনালিটিস ইন নিউজ। এই দুটোকে একসাথে ধরলে আমাদের টোটাল 10টা ভাগ, আমরা 10টা ভাগে করব। এইবার এই 10টা ভাগ আমি 10টা ভিডিওতে নিয়ে আসবো, ছোট ছোট ভিডিও হবে যাতে পড়তে সুবিধা হয়, বোরিং না লাগে। এবং এক একটা ভিডিওতে, যেহেতু আমরা বিষয়গুলোকে আমরা বাংলায় এই কারণেই করছি যাতে আমরা বাংলা স্টুডেন্টরা যারা কী বলে ইংলিশের সাথে অতটা কমফোর্টেবল না, তাদের জন্য তারা আমাদের মেন টার্গেট। তো তারা যাতে জিনিসগুলো বুঝতে পারে, আমরা ভিডিওগুলো মানে ক্লাসেসগুলো খুব এক্সপ্লেনের উপর আমরা ফোকাস করব ক্লাসেসগুলোতে। ফলে ভিডিওগুলো লম্বা হতে পারে। একটা দেখা যাচ্ছে একটা টপিক এক্সপ্লেন করতে গেলে আমাদের 5 থেকে 7 মিনিট লেগে গেল, 10 মিনিটও লেগে যেতে পারে, কারণ টপিকটা যদি বড় হয়। তার ফলে আমরা 10টা ভাগে করব, ছোট ছোট ভিডিও হবে, বুঝতে সুবিধা হবে। আপনি 10 দিনে রিভাইজ করবেন, প্রতিদিন একটা করে ক্লাস করলেন, দেখা যাচ্ছে 45 মিনিট থেকে 1 ঘন্টার ক্লাস হলো, 30 মিনিটেরও ক্লাস হতে পারে, 45 মিনিট থেকে 1 ঘন্টার ক্লাস হলো, আপনি সেটাকে রিভাইজ করলেন, সেইটুকু ম্যাগাজিন থেকে একবার পড়ে ফেললেন, দাগিয়ে নিলেন কোনগুলো ইম্পর্টেন্ট জিনিস। আমি এখানে পড়ানোর সময় সাথে সাথে বলেও দেবো যে আচ্ছা এইগুলো ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট না, এটা পড়তে হবে, এটা শুধু এই জায়গাটুকু পড়লে হয়ে যাবে, এইগুলো আমি সমস্ত কিছুই আমি বুঝিয়ে দেবো। ফলে আপনি যখন পড়বেন ম্যাগাজিনটা, আপনার পড়তে সুবিধা হবে। এবং আমরা 10টা ভাগে পড়ব, ফলে আমরা যদি 12 মাসেরটাও কভার করতে যাই, আমাদের 120টা কাছাকাছি ভিডিও হবে। এবং যে ভিডিওগুলো খুব ছোটো ছোটো হবে, আপনি রোজ দেখবেন, রোজ একটা করে ক্লাস করবেন, অল্প পাতা, দেখা যাচ্ছে এক একটা জন্য 10 থেকে 12 পাতার থাকে, এক দিনের ক্লাস 10 থেকে 12 পাতার বেশি হবে না। এবং সেটা আমি যেহেতু পড়িয়ে দেবো, আপনার পড়তে খুব কম সময় লাগবে। ফলে দেখা যাচ্ছে আপনি পড়লেন 45 মিনিট, ক্লাস করলেন 45 মিনিট, তারপরে আপনি 15 মিনিট সেইটার উপরে চোখ বোলালে আপনার সেটা রিভাইজ হয়ে গেল ভালোভাবে। এবং পুরো এই 10টা ক্লাসের করার পরে আপনি প্রতিদিন যদি নিয়মিত ক্লাসটা করেন এবং রিভাইজ করেন, মাসের শেষে গিয়ে আপনি যখন ম্যাগাজিনটা পড়বেন, আপনার হার্ডলি 3 থেকে 4 ঘন্টা লাগবে, তার থেকে বেশি লাগার কথা না, এটা লাগে না। ম্যাগাজিনটা আপনার পড়তে পড়তে এতটাই অভ্যস্ত হয়ে যাবে এবং এতটাই আপনার কাছে জানা হয়ে যাবে যে আপনার তার থেকে বেশি কথা লাগবে না, 4 থেকে 5 ঘন্টা। এবং 4 থেকে 5 ঘন্টা একটা ম্যাগাজিন মানে খুবই কম সময়। একটা ম্যাগাজিন পড়তে 12 থেকে 14 ঘন্টাও লেগে যেতে পারে যদি আপনি নতুন নিজে থেকে পড়েন এবং নতুন করে পড়েন। আপনি কিছু সেই সম্বন্ধে যদি না জানেন, 14 ঘন্টা তো মিনিমাম লেগে যায়, 14-15 ঘন্টা, 1-2 দিনের বেশি কমে হয় না একটা ম্যাগাজিন। সেখানে আপনার 4 থেকে 5 ঘন্টার মধ্যে আপনি একটা ম্যাগাজিন রিভাইজ করতে পারবেন। তাহলে এখানেই থাকলো, আমরা নেক্সট পলিটির ভিডিওতে দেখা করছি। নমস্কার, ধন্যবাদ।